দিয়ে মুখটা দিয়ে এইভাবে দড়িটা আটকে দেবে। সহায়তা করো তো অন্য জায়গায় করবো। জি, হ্যাঁ অন্য জায়গায় করো এবং না। এর ভিতরে যে তাপটা থাকবে, সে হাড়ির গায়ে যে তাপটা থাকবে সেটা যখন বাইরে বের হতে পারবে না এবং এই বাইরে যে ঠান্ডা বাতাস সেটা যখন ভিতরে যেতে পারবে না, তখনই হয়ে যাবে ওর ভিতরে সেই তাপে রান্নাটা হয়ে যাবে। এবং আমরা যদি এর ভিতরে রেখে দিই তাহলে পুষ্টিগুণ অক্ষত রেখে 8 থেকে 12 ঘন্টা গরম থাকবে। গ্যাস সেভারটা দেখাও, গ্যাস সেভার। আমাদের আরেকটা প্রযুক্তি আছে, সেটা হচ্ছে গ্যাস সেভার। আমরা সকলেই কিন্তু গ্যাসে রান্না করি। এই চারের সাইডে কিন্তু তাপটা বেরিয়ে যায় আমরা যখন গ্যাসে রান্না করি। আর এবং ফ্যান চালিয়ে রান্না করতে পারি না, এই তাপটা কিন্তু পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ে। এই সমস্যার সমাধানে আমরা উদ্ভাবন করেছি এই যে গ্যাস সেভার। এইটা দিয়ে যখন আমরা রান্না করবো তখন আর বাস দিয়ে তাপ বেরোতে পারবে না এবং এই ফ্যান চালিয়ে রান্না করতে পারবো, পরিবেশটাকেও দূষণের রোগ থেকে রক্ষা করতে পারবো, আপনি সুস্থভাবে রান্না করতে পারবেন। আর কি আছে? এটা হচ্ছে গ্যাস সেভার। একই কিন্তু বিভিন্ন মডেল আছে, আমরা বিভিন্ন মডেলের গ্যাস সেভার। এবং এটা কি দিয়ে করা সেটা দেখাও। এবং এইটা যে ম্যাটেরিয়াল সেটা হলো বর্জ্য, সম্পূর্ণ বর্জ্য। এই যে পলিথিন, এটা কিন্তু বর্জ্য। আমরা চিপস খাই, বিস্কুট খাই, এই পলিথিনগুলো পানির যে বর্জ্য, বর্জ্য এটা কোনো কাজে লাগাতে পারি না। এবং থার্মোকল, এই তিনটের মিশ্রণে আমরা এই মাটি থেকে সবুজ রান্নার ব্যাগটা উদ্ভাবন করি। প্রত্যেকে শিখলে নিজে নিজে তৈরি করি। আমার বাবা 1995 সাল থেকে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করে চলেছে। বাংলাদেশের প্রচলিত যে বন্ধুচুলা আছে সেটা আমার বাবার উদ্ভাবন। তো আমি দেখতাম বাবা মানে যখন চুলাটা বানাতো, চুলার সামনে মানে এরকম গ্যাস সেভারের মতন উপরে মানে তার বডির মতন দিয়ে দিত। তো আমি ভাবতাম যে আমার মা যেহেতু গ্যাসে রান্না করে, মানে বাংলাদেশের সবাই গ্যাসে রান্না করে, তাদেরও তো সমস্যা হচ্ছে। তো এরকম যদি করা যায় গ্যাসের ক্ষেত্রে তাহলে কেমন হয়? আমি আমার বাবাকে জানালাম বিষয়টা। তখন থেকে বাবার সাহায্য নিয়ে আমাদের ওখানে তো আমি তো বান্দরবানে থাকি, পাহাড়ি এলাকা। আমাদের ওখানে তো চুলা দিয়ে ইয়ে করতে হয়, অনেক ধোঁয়া উঠে, তারপরে হচ্ছে অনেক ব্যয় হয়ে যায়, তাই না? তাহলে এগুলো যদি আপনি আমাদের ওখানে নিয়ে একটা প্রজেক্ট নিয়ে করেন তাহলে এটা তো গেছে, এটা তো ঠিক আছে, কিন্তু এটাও তো আপনি চুলার মধ্যে দিয়ে দিতে পারি, লাকড়ি চুলা। লাকড়ি চুলার জন্য আছে। অলরেডি স্টিল নাও ইউএনডিপির আন্ডারে আমি একটা আমার সবুজ চুলা উদ্ভাবন করতে চাই। আমার চুলাটা এটা 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 এ অর্জন করছে। এটা এই চুলাটা আমি পাহাড়ি অঞ্চলে এসেছি, কয়েকশো ফিটের উপর স্টক আছে। আপনি আজকে ধরতে পারেন এখন। আচ্ছা, এখন এই চুলার সাথে তখন আমি তাদেরকে কিছু ফ্রি এই ব্যাগ দিছিলাম। তারা তো সব ভোরে চলে যায় রান্না করে, এখন এসে যখন দেখেন বিকালে এসে দেখে সেইভাবে গরম, তারা কেনার জন্যই পাঠান। কিন্তু এত গরিব তাদের টাকা নাই দেওয়ার মতো। আমি 100 টাকা বিতরণ করছিলাম ফ্রি, আমার টাকা, এটা 1500 টাকা। হ্যাঁ, তাদের জন্য তো খুবই খুবই, এবং তাদের তো টাকা নাই, তাদের ঘরে চাউল আছে, ডাউল আছে, তেল নাই, হলুদ আছে, মশলা আছে। আমি দেখছি, আমি প্র্যাকটিক্যাল কয়েক মাস তাদের নিয়ে গবেষণা করছি, এবং এইটা কিন্তু আমি তেমন কোনো সোর্স পাই না। যদি আপনাদের তেমন সুযোগ থাকে আমি এটা দিতে প্রস্তুত। এটাকে আমি হাফ রেটে দিই। পার্বত্য চট্টগ্রামে চলে আসেন, আমাদের ডোনাররা আছে, বিকেলবেলা আসবে, ওখানের সাথে সম্মান করে আমাদের জন্য অনেক ভালো হবে। কারণ হচ্ছে এখন লাকড়ি চুলাতে রান্না করছে, তাপমাত্রাটা মুখের মধ্যে সরাসরি অনেক সময় যে ঘরের মধ্যে ধোয়া না, ওই যে আগুন চলে যায়, চুলা থেকে বাঁচবে। এটা খুব ভালো একটা উদ্যোগ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার এখানে 0188 আছে, এটা দিয়ে আমি হোয়াটসঅ্যাপ করবো, ঠিক আছে? তারপরে আপনি আমার কাছে আপনার চাইতে আরও বেশি জ্ঞানী হোক, আমরা সেটা মনে করি। কেন হচ্ছে বাপের মতো মায়ের মতো না, মা বাবা চাইতে আমাদের ছেলেমেয়েরা অনেক বেশি ভালো করে, ঠিক আছে?